হ্যাঁ বাবা বলছি যে আমার না এই মানে ব্যালেন্সটা খুব খারাপ, তুমি আমাকে ধরে নাচো, নাহলে আমি যে কোনো কিছু করে যেতে পারি। পুড়েছলা ভাই, পুড়ে গেলে তো চলবে লাই, তো পুড়ে কি বলে দেখলা তোরা কিছু জানিস না, ই লাস্টবার সময় জেলা ইমন করে জড়াইন ধরতে হয়। আয় আয় হি ইমন করে জড়াইন ধরলে কেউ পুড়ে না। मोटिवेशन तो लाच पे का अरे आए ना चलो अरे अरे यार लच সকলে কোথাকে আরে আয় আয় দেখেছিস অর্চি বাবুর বহু তো কেমন ভালো লাস্টেরও বাড়ে। এবারতে তো মোর মরুটোর প্রমোশনটা হবে কি? অর্চিতা দেখো না, আরে কোথা থেকে যে এতটা খেয়ে ফেলেছে কে জানে, আরে আউট হয়ে গেছে। আচ্ছা ছাড়তেই চাইছে না, দেখো না। চলো মুখে তো একটু লাস্টটা হবে, মূল লাস্টটা আসলে তুই তো প্রমোশনটা হবে গেলে। আর এক মুহূর্ত এখানে থাকতে হবে না, চলো না চলো। যাবো না অর্চি বাবু, যাবো না। চুপ করো, কথা শোনো, চলো। যাবো না অর্চি বাবু, যাবো না। এইবার কেমন লাগছে অর্চিষ্মান মুখার্জি? ঋষানু কারোর অপমান সহ্য করে না কখনো না। অপমান ফিরিয়ে দেয়। মেয়েটা তখন থেকে আসছি বলছে, অথচ আসছে না। গেল কোথায় মেয়েটা? এদিকে আমাকে এখানে আসতে বলে, শরীরটাও ভালো লাগছে না, অথচ
আমি বুঝতে পারছি ধ্রুব, আমি একা একা থাকি তো, তাই তুমি আমাকে একদিন একটু আনন্দ দেবে বলে। আমি কিন্তু হস্টেলে যে কথাটা বলেছিলাম আন্টি, এখনও সে একই কথা বলছি। পুজো গেল তো, তাই এটা ধরে নিন আপনাকে একটা পুজো গিফট দেওয়ার চেষ্টা করছি। একটা কথা বলি, একটা ইভিনিং আপনার সঙ্গে আমি একটু খাওয়া দাওয়া করতে চাইছি, তার জন্য কি এত কৈফিয়ত দিতে হবে? না বাবা, সেরকম কিছু না। আসলে আমি আর কোনো ব্যাপারেই কোনো আগ্রহ বোধ করি না, কিন্তু তুমি আমার কথা এতটা ভেবেছো, এটাই আমার জন্য অনেক। আচ্ছা, কি হলো? মুনির আসার কথা ছিল না? ও আমাদের জন্য এসে ওয়েট করবে, কি হলো? আসার কথা তো ছিল। আপনি একটা কাজ করুন, আপনি ভিতরে চলে যান, ওই 3 নম্বর টেবিলটা গিয়ে বসুন। আমি একটা ফোন করে দেখিও কোথায় আছে, আসছি আমি। ঠিক আছে। ধ্রুব, বলছিলাম কি, আমি কি একা একাই ভেতরে যাব? হ্যাঁ, টেবিল বুক করা আছে তো, যান না, অসুবিধে কিসের? না, অসুবিধার কিছু না। জানো, এই রেস্টুরেন্টে আমি তোমার আঙ্কেলের সঙ্গে অনেকবার এসেছি, তাই ও তাই বুঝি? হ্যাঁ, এটা আমাদের খুব প্রিয় জায়গা ছিল। এসব পুরনো কথা বাদ দিন না, পুরনো কথা আলোচনা করে কোনো লাভ আছে? আপনি তার থেকে যান, ভিতরে গিয়ে বসুন, আমি আসছি। হ্যালো, কোথায় তুমি? আরে আমি তো গাড়ি পার্ক করে পার্কিংয়েই দাঁড়িয়ে আছি, তোমার ফোনের জন্য ওয়েট করছি। আর বাপি তখন থেকে ফোন করে যাচ্ছে, আমাকে এটা ওটা বলতে হচ্ছে। আরে বাবা, আমি এখানে রিসেপশনে একা একা দাঁড়িয়ে আছি, এসো তাড়াতাড়ি ভেতরে। মা ভেতরে গেছে? ইয়েস ম্যাডাম, চলে গেছে। ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তোর অফিসের লোকটাই তো মুখে বলছিল। আচ্ছা থাক, কষ্ট হলে এখন কথা বলতে হবে না, থাক এখন। মুখে বললো ছেলেকে প্রমোশনটা হবে একটু। বাহা, তোমার কি মনে হয় তোমার বরের কি এত দুরবস্থা যে তার প্রমোশনের জন্য তোমাকে এরকম একটা কাজ করতে হবে? আমিও দেখে নেব বাহা, কে তোমার সরলতার সুযোগ নিয়ে এরকম তোমাকে এক্সপ্লয়েট করে সকলের সামনে হাসির পাত্র করলো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু